হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে ব্লগে থাকছে ভেজ ফ্রাইড রাইস। তার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম ঘি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি কোনো তেল ইউজ করছি। তো ঘি গরম হওয়ার পর এরপর অ্যাড করে দিলাম কেটে রাখা আলু, ডিম, মূলা ও বিট। লবণ দিয়ে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে এটাকে আমি ভেজে নেব, যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে, একদম কড়া ভাজা না। তো ভাজি হয়ে গেছে, এবার ভাজিগুলি নামিয়ে নিতে হবে। তো এখানে নামিয়ে নিলাম একটা প্লেটে। তারপর আবার কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম আবার ঘি। তার মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, গোলমরিচ আর দারচিনি। তো কিছুটা নেড়ে চেড়ে এবার অ্যাড করে দিলাম কারি পাতা। তো কারি পাতা অ্যাড করার পরেও কিছু নেড়ে চেড়ে আবার অ্যাড করে দিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি। কিছুটা নেড়ে নিলাম আবার, যাতে যদি না লেগে যায় তার জন্য। তারপর অ্যাড করে দিলাম লঙ্কা কুচি, লবণ। এরপর অ্যাড করে দিলাম কিছুটা কেটে রাখা নারকেল। তো এবার অ্যাড করে দিতে হবে বাসমতি চালের ভাত। আগে থেকে আমি ফুটিয়ে রেখেছি, তো সেগুলোকে অ্যাড করে দিলাম। তো এবার কিছুটা নেড়ে চেড়ে লক্ষ্য রাখতে হবে যেন লেগে না যায় নিচে, মানে কড়াই। তো তারপরে অ্যাড করে দিলাম ভেজে রাখা সবজিগুলি। এভাবে কিছুটা রান্না করতে হবে ঢেকে রান্না করার পর ঢাকনা খুলে এবার কিছুটা মিক্স করে নিলাম। তো আমার ভেজ ফ্রাইড রাইস তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তারপর শেষে আমি অ্যাড করে দিলাম গোলমরিচ আর কিছুটা বিট লবণ। তারপর আবার কিছুটা ঢেকে রেখে দিলাম অল্প আঁচ দিয়ে, সবগুলো যেন ভালো করে মিক্সড হয় তার জন্য। তারপর নামিয়ে নিলাম কিছুটা নেড়ে চেড়ে। এরপর একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো এই পর্যন্ত আজকের ভিডিও।